ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী এই বিশেষ দিনটিকে সামনে রেখে উত্তর কলকাতা শহরতলি জেলার সাধারণ সম্পাদক স্বপন রায়চৌধুরীর উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো রাজারহাট গোপালপুর 117 নম্বর বিধানসভা এলাকায়। এই মহতী অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে কর্মীদের বাঁধ ভাঙা উৎসাহ আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। যদিও প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ অঝোর বৃষ্টির কারণে মূল অনুষ্ঠান সূচিতে কিছুটা বিলম্ব ঘটে, তবে তাতে কর্মীদের উৎসাহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। প্রতিকূল আবহাওয়াকে তুচ্ছ করে দীর্ঘ সময় ধৈর্য ধরে শত শত কর্মী এই সমাবেশে উপস্থিত ছিলেন। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শৃঙ্খলা ছিল সত্যি প্রশংসনীয়। উপস্থিত ছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। এই বিশাল সমাবেশে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। এছাড়াও মঞ্চে উপস্থিত থেকে কর্মীদের মনোবল চাঙ্গা করেন রাজারহাট গোপালপুর 117 নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় তরুণজ্যোতি তেওয়ারি এবং রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় পীযূষ কানোরিয়া। এছাড়া জেলা ও স্থানীয় স্তরের একাধিক সম্মানীয় সাংগঠনিক নেতা ও নেতৃবৃন্দ আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূর্তির আবরণ উন্মোচন ও রাজ্য সভাপতির বার্তা অনুষ্ঠানের মূল মুহূর্তটি ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও নেতাজি সুভাষচন্দ্রের আবক্ষ মূর্তির উন্মোচন। দেশমাতৃকার এই দুই মহান সন্তানকে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর রাজ্য সভাপতি উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে নির্দেশিকামূলক ভাষণ দেন। তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী লড়াইয়ে কর্মীদের ঝাঁপিয়ে পড়ার ডাক দেন। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে রাজ্য সভাপতির বক্তব্য শোনার জন্য কর্মীদের যে অদম্য ধৈর্য নিষ্ঠা দেখা গেল তা আজকের অনুষ্ঠানের অন্যতম বড় সাফল্য বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজারহাট গোপালপুর বিধানসভা এলাকায় এই মূর্তি উন্মোচন ও সমাবেশ দলীয় কর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনার সঞ্চার করল। বিশেষ করে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যেভাবে জেলার সাধারণ সম্পাদক স্বপন রায়চৌধুরীর নেতৃত্বে কর্মীরা সংগঠিত ছিলেন তা আগামী দিনে এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়। এদেরকে সবুজ শিখিয়ে দিতে হবে কীভাবে এদেরকে মানুষ করে ওরা এখনও টের পায়নি, তো তবে ডিম থেরাপি হয়েছে। যদি ঠিকঠাক থেরাপি হতো না এদের দেখতে কোথাও কিছু ভাঙচুর হতো। যদি ঠিক থেরাপিটা হয়নি, এবার থেরাপিটা হবে। যদি ভাবি থেরাপি হবে না, হবে আজ নয় কাল থেরাপি এদের হবে। তখন এতদিন ধরে 15 বছর ধরে রাজত্ব করছে, সেটা এখনো পুরোপুরি তো রক্ত থেকে বেরোতে পারে, কিন্তু সেই জায়গায় ওনারা একটা মূর্তি ভেঙেছে, সেখানে আমাদের মনে হয় সহস্র মূর্তি সারা পশ্চিমবঙ্গ জুড়ে পড়েছে। তো ওই সমস্ত ভুলকো বাড়াবাড়িতে কিছু হবে না। ডিম গোবর সব থেরাপি তো শেষ হয়েছে, এবার পাবলিকের মাঠ থেরাপি শুরু হলে তখন খুব চাপের ব্যাপার হবে। এটাও ভাবতে হবে। তো অসভ্যতা আমার চূড়ান্ত সীমায় চলে গেছে। এখন বাংলার মানুষের প্রতি বার্তা থাকবে যে আমরা যে ভরসা নিয়ে এসেছি এবং মানুষকে ভরসা দিয়ে এসেছি যে একটা সুস্থ সমাজ, একটা শিক্ষিত সমাজ, সবাইকে নিয়ে চলার সমাজ, সেই সমাজ গড়তে আমরা এসেছি। কারোর সাথে গুন্ডামি না, কারোর সাথে মারামারি না। আমরা যে বাংলার সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, সেটাকে আবার পুনরুত্থান করে নিয়ে এসে স্থাপনা করতে চাইছি। সেই চিন্তাধারা নিয়েই আমাদের চলা। আশা করব বাংলার মানুষ যারা আছে তারাও আমাদের সঙ্গে সেই সমান চিন্তাধারা নিয়েই চলবে। মুখার্জি এতদিন পর একটা প্রতিষ্ঠা পেল। আমরা জানি এখানে যখন এই মূর্তি উন্মোচন করতে গেছে, আগের যে সরকার ছিল তার যে বিধায়ক ছিল অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে, সেগুলো মুক্ত হয়ে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই আবক্ষ মূর্তি উন্মোচন করতে পারলো। এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রতিষ্ঠা বলে কিছু হয়নি, উনি প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু এতদিন হয়তো ওনাকে প্রতিষ্ঠার রাজনৈতিক কারণে, কিন্তু উনি প্রতিষ্ঠিত ছিলেন। ওনার জন্য আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি, ওনার জন্য আমরা বাঙালিরা আজকে বাংলাদেশে মিশে যায়নি, ভারতবর্ষের একটা অংশ হয়ে আছি। তো উনি প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে ওনাকে সামনে আনা হয়। এটা এখন বর্তমানে আমাদের বিজেপি সরকার ওনাকে যথাযোগ্য সম্মান দিয়ে আমাদের সামনে এবং তার যে মহৎ কাজগুলোকে
বোঝানোর চেষ্টা বা সেইগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তার কীর্তিগুলোকে স্থাপন করার চেষ্টা করা হচ্ছে।